হায় রে ইমরান না তোরে নিয়ে আমি চাইছিলাম না কোনো কথা বলবো। তুই যে এত ছোট লোক, এত নিচু জাতির, এটা তুই প্রমাণ দিয়ে দিলি। ইমরানের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হয়েছে। ইমরান তো আপনার বন্ধু, আপনি কেন ইমরানের বিপক্ষে কথা বলতেছেন? আর ভাই, যখন সত্য বলতে হয় তখন বন্ধু কি বাপের বিপক্ষে যে কথা বলতে হয়। আর গাইস, আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পিছনে ইমরানের অনেক কাহিনী আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পরে আবার ইমরান বিপিকে নিয়ে ভিডিও করতে চলে আসছি। বর্তমানে আবার ইমরান বিপি, তোহা, জান্নাত ওরা আবার কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসছে, ভাইরাল হতে। ওরা কিন্তু এখন ওই যে আলম শর্মিলা ওদের সংসারের বিষয় নিয়ে ওরা নিজেরাই জড়িয়ে গেছে। এখন ওরা আলম শর্মিলার সংসারের বিষয় এখন ওরা কিন্তু বর্তমানে ভাইরাল হয়ে গেছে। তো তোহা কিন্তু লাইভে এসে আলম শর্মিলার সংসার ভাঙার পিছনে ইমরানকে দায়ী করলো। ইমরানের সঙ্গে নাকি আলমের বউর অবৈধ সম্পর্ক ছিল, ইমরানের আলমের বউর সাথে পরকিয়া করতো, এসব বলল। আর এ কথা শুনে ইমরান রেগে তোহাকে নানানভাবে গালাগালি করলো। তোহা ওর বাসায় এসে পড়ে থাকতো, তোহাকে ও আছে এর প্ল্যাটফর্মে এনেছে। তোহা ওর জন্য তোহা সবাইকে চিনছে, অনেক কিছু বললো। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি আলম এখানে বিপি ইমরান কি বলছে তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোহা এর পাল্টা জবাবে কি বললো বিপি ইমরানকে তাও শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তুমারানির পোলা তোহা, তোরে তো দুধ দিয়া কাল ছাপ পালছি। তুই কি বুইলা গেছস বিকাশের দোকানে যায় যায় হকারি করতি, চাকরি করতি, মার্কেটিং করতি। তো হ্যান থ্যান ফেসবুক তে ভিউ কামাই করে টাকা কামাইছস। এখন তোর হচ্ছে মুখ দিয়ে কথা ফুটছে, এখন তোর আব্বার বিরুদ্ধে ভিডিও বানাস। ভালো মানে যে না আমাকে আমার বাসায় পয়রা থাকতি আর তুই আমার বিরুদ্ধে ভিডিও বানাইছস, প্রমাণ চাস। ভিউ মারানির পোলারে তোর আর কি কম, তুই তো যে ভিডিও গুলা বানাইছস হুদাই ভিউয়ের লেগে তো বানাইছস। এটলিস্ট আমার জিজ্ঞেসও করস তাই, তোর লগে তো আমার ফেসবুকে অ্যাড আছে। দেখেন ভাই সব, আমি কিন্তু ভিউ টুয়ের লেগে ভিডিও বানাইতেছি না, আমি জাস্ট বলতেছি এই যে তোহা যে কাজগুলা করলো। তুই ব্যবসা দিছ, সেলুন দিছ, তোর সেলুন তো চলতেছে, তার তোর ভিউ দেওয়া কি দরকার? তুই পারলে ভিডিও বানানো বন্ধ করে দে। আমি কেন আগের মতো ভিডিও বানাই? আরেক বেটার বউ গেছে গা, হেই বউর প্রমাণ চাস আমার কাছে। তুই কি দালালি করস নাকি রে? এই ভিউ মারানির পোলা, তুই এই দিকে গাড়ি আইতেছে, এই ভিউ মারানির পোলার আজকে তো কইয়া লই না। ওর দেখেন ওই এদিকে ওই আমার মানে আমার সাথে ওর কথা হয় কন্টিনিউ, কিন্তু দেখেন ওই যে দালালিটা করে ও ওই ভিডিও বানাইছে যে ইয়ার কার জানি ওই যে আলম হাসান। ওই বেটা তুই কি জানোস ওর ব্যাপারে? ওর তো 3টা তোর রানিং বিয়ে আছে, 3টাই তো ডিভোর্স হয়ে গেছে গা। ওর তো পুরুষত্ব থাকলে কি 3টা বিয়ে হইতো? ওর বউরা জায়গা কেন? প্রথম বউ ডিভোর্স দিয়া দিছে, পরেরটা ডিভোর্স দিয়া দিছে, পরেরটা ডিভোর্স দিয়া দিছে। আর ও হচ্ছে এই আলম হাসান লোকটা এলাকাতে হচ্ছে যে এলাকায় থাকে, আমি চ্যালেঞ্জ দেয়া কইলাম ওই ভিউ মারানির পোলা শোন, চ্যালেঞ্জ দেয়া কইলাম তোর আব্বুরে কানে শোনায় দিস, তোর আব্বুরে বলিস এই ও যে এলাকায় থাকে ওই এলাকায় যেন নেক্সট একটা বিয়া করে দেখাইতে। কারণ ওই এলাকা মানুষ জানে আলমের চরিত্রটা কেমন, আমি জানি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবো না। আইসা বলে শর্মিলা খারাপ, এই খারাপ, মানে সব মেয়েরাই কি খারাপ? আমিও তো সংসার করতেছি, আমিও তো বিয়ে করছি, 4-5 বছর হয়ে গেছে, আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় না। কারণ আমরা একজনকে নিয়ে থাকি, একজনকে নিয়ে হ্যাপি আছি আমরা এত। আর এই যে এই আলমিয়া, তুই বিলা আমার কি ভাইরাল করে দিবি, কি বিলা আমার ফাঁস করে দিবি? তুই দিনাজপুর যাস, মেঘো বাসা, এগুলা সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে, সব কিছু আছে। কোন মেয়ের সাথে কি করছিস তত পাবলিক জানে। তোর বিয়ে তুই মানে প্রকাশ্যে বিয়ে আসছে 3টা, তুই গোপনে যে তুই কি করছিস এগুলো কিন্তু জানে না। তো বিষয়টা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট বানাস, ফেসবুকে কন্টেন্ট ভিত্তিতে থাকবি। হায় রে ইমরান না তোরে নিয়ে আমি চাইছিলাম না কোনো কথা বলবো। তুই যে এত ছোট লোক, এত নিচু জাতির, এটা তুই প্রমাণ দিয়ে দিলি। তোর আজকে তুই বলতে বাধ্য হলাম ছোট লোকের কারণে। এখন আমি একটা কথা বলি গাইস, ওই যে কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোর অবস্থাটা সেরকম। তুই আমারে কি কইছস আমি একটু দেখি। তুই আমারে কইছস কি আমি নাকি তোর বাসায় যা পড়ে থাকতাম, মানে আমার বাসায় যদি কেউ আইসে, তুই যদি আইসে সারাদিন পড়ে থাকতে চাস, আমি কি তোরে হচ্ছে রাখবো নাকি? অবশ্যই যে আমার কোনো স্বার্থ থাকে আমি তার রাখবো। তুই আমার দিয়া ভিউ আনাইছস, লাখ লাখ টাকা কামাইছস, তোর পিছনে যে গাড়ি ডালে ভিডিও করছস না, এটা তো আমার টাকার কেনা গাড়ি। কি যেই পরিমাণ ভিডিও বানাইছ সেটা তো পাবলিক জানে রে ভাই, পাবলিক জানে, তো বলার কিছু না। তুমি যেটি বইলা মূর্খতার পরিচয় দিচ্ছ। মিনিমাম যে সাধারণ জ্ঞান আছে না, সাধারণ জ্ঞান কোন ক্লাস পর্যন্ত থাকলে পড়লে থাকে 10 পর্যন্ত মনে হয়। আর দাঁড়া 10 পর্যন্ত পড়ছে কিনা আমি এটাই সন্দেহ। এই ইমরান নাই,
ইমরানের আমি পীর সাহেব নাম দিছি এই কারণে, মানে ওই যাই কেবল সেটাই রাইট, আমি নাকি ভিউর লাগে, আমি যদি ভিউর লাগে করতাম রে তাহলে আমি ওই যে কি কালকে বলে ভিডিও বানাইতাম সাথে রেখা, আমি এটা করি নাই, ঠিক আছে। আরেকটা কথা বলছিস কেমন আমি নাকি বিকাশের দোকানে হকারি করে চাকরি করছি, বিকাশ কোম্পানিতে আমি চাকরি করছি, যেটার জন্য কমপক্ষে ইন্টার পাসের একটা যোগ্যতা লাগে। ইন্টার পাসের যোগ্যতা আমার আছে দেখে বেটা আমার চাকরিতে নিচ্ছে, তোর কি আছে তুই এটা পারলে অনলাইনে এসে প্রুফ দিস, ঠিক আছে। মানে কথা তো বড় বড় অনেক কথাই কোয়া যায়, মানে কি কমু, ভালো কথা। ভিও ব্যবসা যে একমাত্র বাংলাদেশের মধ্যে ইমরান বিপি বা তুই করস, এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। কি জন্য? আজকে গাইজ আমার ডিভোর্স হয়ে গেছে, কালকে হচ্ছে জুনাইদ চলে গেছে, পরশু দিন অমক, তরশু দিন অমক, এখন আবার মানুষের বইয়ের লাগে পরকে করে সম্পর্ক, মানে মানুষের সম্পর্ক নষ্ট করে লাইতেছস, এরপরও মানুষের ব্লেম দেশ। হায় রে হায় রে হায় রে। আমি কয়টা নাটক করছি এটা পাবলিক জানে, আবার বলার কিছু নাই ভাই, ছোট লোকের তো একটা লেভেল আছে। তারপর কি আমি নাকি ওর বাসায় যা পরে রাখতাম, আমার আবার বলে ভিউ মারানি, ভিউ মারানের পোলা, মানে মানুষের বিহেভিয়ার মুখের ভাষায় বলে দেয় বংশের পরিচয়। যাই হোক আমি আর কিছু বলতে চাই না, শুধুমাত্র এতটুকুই বললাম বাংলাদেশে আইনের যদি ভিডিওর দরকার থাকতো, হ্যাঁ প্রথমে যে তুমি ওরে ডেডিকেটেড করে যে ভিডিওটা করছো, তাহলে তো তুমি আমারে খারাপ ভিডিও করতা, এটা তো পাবলিক জানে। আর আমার কথা হচ্ছে বাংলাদেশে আইনের হাত না লম্বা, তুমি যদি আমার এনে কোনো ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করো না, আমি তোমার বিরুদ্ধে যথাযথ স্টেপ নিব। প্লাস তোমার যত আকাম কুকাম কুকীর্তি আছে, কয়দিন আগে টিকটকে ভাইরাল হয়েছিল না, এই সব আমি সুন্দর মতো ফাঁস করে দিব। এই ছাড়াও আরো অনেক অনেক জিনিসপত্র আমার কাছে আছে, তুমি চিন্তা করো না ছোট ভাই, তুমি চিন্তা করো না। তোমার আমি এতটা সম্মান দিতাম, আর তুই এই আমার কাছে ভিউ মানানি তোহা, আমি নাকি ভিউ, তুই ভিউ নিয়ে সামারে দিয়ে আমার দিয়ে টাকা কামাইছস, কামে এখন আবার বলতেছস আমার নাকি দুধ কলারে সাপ পুষছে। ভাই রে ভাই, একটা কথা বলি, পৃথিবীতে কেউ কাউরে না স্বার্থ ছাড়া কাছে রাখে না। তুই আমার ইউজ করছস, করে টাকা কামাইছস, গাড়ি কিনছস, বাড়ি করছস, এগুলো সব যদি আমি হিসাব লেগে বসি, এটা সব আমার টাকা, তো দিতে হবো, ফকির হয়ে যাবি, সাবধানে থাক। আর কোনো কথা বলতে চাই না, এটার পরে যদি কোনো ভিডিও বানাস আমি স্টেপ নিবো।